বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে আসলাম। দেখো, আজকের যে বিষয়টা হচ্ছে, তোমার প্রিয় মানুষ তোমাকে ফেলে রেখে তোমাকে পুরো আঘাত দিয়ে চলে গেছিলো, আজ সে মানসিক আঘাতে কি জর্জরিত। এটা কিন্তু দেখো, সার্বিক বিচার কারো একার না, যার যতটা রেজোনেট করবে সে ততটা তোমরা নেবে। দেখো, কারো 100% মিলতে পারে, কারো 40% মিলতে পারে, আবার কারো 50%ও মিলতে পারে। হ্যাঁ, কারো একদমই মিলবে না। যার একদম মিলবে না সে স্কিপ করে বেরিয়ে চলে যাবে। আর তোমাদেরকে বলছি যে যারা আমার নতুন বন্ধু হবে তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বটনটা দাবিয়ে রাখবে। তাহলে তোমার সাথে কি হবে, আমার এনার্জিটা রিড হয়ে যাবে। আর কমেন্ট করবে তোমরা। কমেন্ট করলে কি হবে জানো তো, তোমার সাথে আমার এনার্জিটা রিড হবে। আমি বুঝতে পারবো, তোমার নামটা আসবে, তাহলে আমার এনার্জিটা রিড হবে না, তাহলে আমি বুঝতে পারবো। আর কার সাথে কতটা মিলছে সেটাও তো আমাকে জানতে হবে। আর তোমরা যারা আমার কাছে পার্সোনালি রিডিং করাতে চাইছো তারা আমার নাম্বার 8360291137 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু কেউ কল করবে না। হোয়াটসঅ্যাপ করে রাখবে, আমি প্রত্যেকেরই উত্তর দেব, আর কোশ্চেনের উত্তর দেব। হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না। আর কেউ যদি আমার কাছ থেকে ট্যারো রিডিং শিখতে চাইছো, নিউমোলজি শিখতে চাইছো, ওসেজন ট্যারোট শিখতে চাইছো, যারা শিখতে চাইছো, ক্রিস্টাল শিখতে চাইছো, তাহলে কিন্তু আমি সবাইকে কি করি না, গভর্নমেন্ট সার্টিফিকেট দিই। তোমাদের পরীক্ষা হবে, গভর্নমেন্ট সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেওয়া হবে, তোমাদেরকে মেমেন্টো দেওয়া হবে, সমস্তটাই করা হবে, ঠিক আছে। আর কারো যদি তোমাদের কোনো ধরো ব্যবসায় তোমাদের লাভ হচ্ছে না, সম্পর্কে তোমাদের স্টেবিলিটি আসছে না, তাহলে শেখাটার জন্যও তুমি আমাকে বলতে পারো। তো সেক্ষেত্রে আমার তো একই হোয়াটসঅ্যাপ নাম্বার, কি বিষয় তুমি কি করবে সেটা আমাকে ওইখানে হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে। তাহলে চলো আজকের বিষয়টা যাওয়া যাক। আচ্ছা, আজকের বিষয়টা যাওয়ার আগে তোমার সাথে আমার এনার্জিটা একটু কানেক্ট করে নিই। চলো এবার দেখে নেওয়া যাক। দাঁড়াও, আগে কার্ডটাকে একটু করে নিই। আমি যখন বলবো সাফেল করছি, তখন তোমরা তোমাদের পার্টনারের নামটা 3বার বলবে, চোখ বন্ধ করে পার্টনারকে স্মরণ করবে, তাহলেই হবে, ঠিক আছে। আমি যখন বলবো সাফেল করছি কার্ডটা। আচ্ছা আচ্ছা, এইবার আমি বলবো, তোমরাও বলতে থাকবে তোমাদের পার্টনারের নামটা। আর করবে, 3বার বলবে, আর মনে মনে চোখ বন্ধ করে তাকে স্মরণ করবে। আচ্ছা ডিভাইন, তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স, তাদের যে পার্টনার তাদেরকে ফেলে চলে গিয়েছিল অনেক কষ্ট দিয়ে, সে কি এখন নিজে কষ্ট পাচ্ছে? নিজে কি কষ্ট পাচ্ছে? তুমি বলো ডিভাইন, বলো আমার যারা ভিউয়ার্স তাদেরকে তাদের পার্টনার কষ্ট দিয়ে যে চলে গেছিল, এখন সে নিজে কি কষ্ট পাচ্ছে? তুমি বলো, দেখে নি।
দেখো আমার যারা ভিউয়ার্স আছো, তোমরা আমার বন্ধুরা যারা আছো, তাদের পার্টনার একসময় তাদেরকে এত কষ্ট দিয়ে ফেলে রেখে চলে গিয়েছিল, এখন সে কি চাইছে দেখো। ওয়াও 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 ওয়াও, এই না হলে জিও কি চাইছে দেখো। তোমাদেরকে দেখাই, সে একটা হ্যাপি ফ্যামিলি চাইছে। তোমাদেরকে ফেলে চলে গিয়েছিল না, এখন সে একটা হ্যাপি ফ্যামিলি চাইছে। তোমাদের সাথে একটা কোয়ালিটি টাইম দেখো কাটাতে চাইছে। আর দেখো তার জীবনে কিন্তু গ্রোথ আছে। দেখো যে পরিস্থিতিটা ছিল তার থেকে সে দাঁড়ানোর চেষ্টা করছে, তার কিন্তু এই সম্পর্কে গ্রোথ আছে। সে কি চাইছে আরও দেখে নি। সে কিন্তু ধর্মের দিকে, ঈশ্বরের প্রতি যতটা বিশ্বাস ছিল তার থেকে আরও বিশ্বাসী হয়ে উঠেছে, আরও বিশ্বাসী হয়ে উঠেছে। দেখো আরও ঈশ্বরকে সব কিছু জানাচ্ছে। একে তো একটু ধার্মিক প্রকৃতির মানুষ ছিল, ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল, কিন্তু সে আরও কিছু জানাচ্ছে যে ভগবান, আমি তো খুব অন্যায় করেছি, তাদেরকে দুঃখ কষ্ট দিয়ে ফেলে রেখে চলে এসেছিলাম, বাজে কথা বলে চলে এসেছিলাম, কিন্তু এখন আমি জানাচ্ছি যে আমাকে একটা সংসার দাও। দেখো চাইছে সবাইকে নিয়ে সংসার করতে। সে চাইছে তার কোনো গেইন হোক, কোনো অ্যাচিভমেন্ট হোক। দেখেছো, সবাইকে নিয়ে সে সংসার করতে চাইছে। আর যারা প্রেমিক প্রেমিকা আছো, ভালোবাসার মানুষ, তারাও কিন্তু তোমরাও একটা হ্যাপি ফ্যামিলি পাবে। আর তোমরা কি পাবে, কেউ বেশিরভাগ মানুষ তোমরা কিন্তু বিয়ের প্রপোজাল পাবে। তোমার পার্টনার যে তোমাকে ছেড়ে চলে গিয়ে সে কিন্তু ভালো থাকতে পারেনি বন্ধু। দেখো তোমাদের বিয়ের প্রপোজাল আসবে। দেখো বিয়ে 4 of Wands, বিয়ের প্রপোজাল আসবে বন্ধু। ওয়াও ওয়াও ওয়াও, বিয়ের একটা প্রপোজাল তোমাদের আসবে। যারা বিবাহিত আছো তারা মনের মতো করে আবার তোমরা সংসার করতে পারবে, তোমাদের রিইউনিয়ন হবে। যারা বিয়ে করবে বলে কমিটমেন্ট দিয়ে চলে গেছিল, তারা কিন্তু এখনই তোমার কাছে প্রপোজাল নিয়ে আসছে বন্ধু। তুমি চিন্তা করো না। দেখি বটম অফ দ্য ডেকে কি বলছে। দেখো বটম অফ দ্য ডেকে সে তোমার অপেক্ষায়, একটা গ্রোথ আছে, তার ভিতরে কিন্তু ট্যালেন্ট আছে। দেখো তার ভিতরে ট্যালেন্ট আছে, সে কিন্তু সম্পর্কের গ্রোথ চাইছে। সে কিন্তু তোমার অপেক্ষাতেই বসে আছে বন্ধু। দেখো তোমার যারা পার্টনার আছে, সে মেল হোক ফিমেল হোক, যেই হোক, সে কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড পার্সন। দেখো এই টিকটিকি বলে না শুভ, দেখতে পাচ্ছ এখানে একটা টিকটিকি বলে না শুভ। তোমাদের সম্পর্কে রিইউনিয়ন হবেই হবে। আর যাদের বিয়ের প্রপোজাল দিয়ে তারা দূরে সরে গিয়েছিল, তাদের আবার বিয়ের প্রপোজাল নিয়ে আসবে। আর যারাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল না, তাদের দেখবে তোমার পার্টনার আবার পুনরায় তোমাদের কাছে ফিরে এসে ক্ষমা চেয়ে নেবে। ডিভোর্স যাদের চলছে তারা বলবে দাও কাগজপত্র দাও, ছিঁড়ে ফেলি, যাবে কাগজপত্র ছিঁড়বে ফেলবে, আবার তোমাকে পুনরায় বিয়ে করবে বন্ধু। তোমরা তৈরি থাকো। আচ্ছা, এইবার দেখে নেব যে আজ সকালে তোমার পার্টনার, এইটা তো চাইলো, এইবার আজ সকালে তোমার পার্টনার তোমাদের জন্য কি ভেবেছে। আজ সকালে
তোমাদের পার্টনার তোমাদের জন্য কি ভাবলো ডিভাইন, তুমি বলো। আজ সকালে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদের জন্য কি ভাবলো লিখে নিই। আজ সকালে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবলো, কি ভাবছে। ওয়াও 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 ওয়াও, এই দেখো সে এখানে কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে, অ্যাকশান নেবে এখানে দেখাচ্ছে। দেখো এ কিন্তু খুব তরুণ বালক, খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকশান নেবে, কিন্তু দেখো কোনো একটা জায়গায় সে স্টাকড হয়ে আছে, সে কিন্তু তার সিদ্ধান্ত পরিবর্তন করবেই। দেখো এখানে সে কিন্তু তোমার পার্টনার কিন্তু খুব ইউনিক প্রকৃতির মানুষ। দেখো ইউনিক প্রকৃতির মানুষ, সে চাইছে সম্পর্কটাকে গ্রোথ করতে। সে কিন্তু তোমাদের আগে যা বলেছে কিন্তু সবটা কিন্তু বলেনি, কিছুটা গোপন করেছে আর কিছুটা তোমাদেরকে বলেছে। আর তোমাদের এই সম্পর্কের মধ্যে আগেও বলেছি এখনও বলছি, কোনো লেডি ফিগার কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছে। দেখো আর তোমার পার্টনারের বাড়িতে বিড়াল কুকুর এটা নিশ্চয়ই আছে, আর তোমার পার্টনার বিড়াল কুকুর এরকম জাতীয় প্রাণীকে খুব ভালোবাসে। আর সে কিন্তু ইউনিক প্রকৃতির মানুষ, যতটা তোমাদের কাছে বলেছে ততটা কিন্তু ঠিক সবটা কিন্তু তোমাদের কাছে বলেনি, ঠিক আছে। দেখো তোমাদের ভাগ্যের চাকা ঘুরলো বলে, তোমাদের ভাগ্যের চাকা, দেখো ভাগ্যের চাকা হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা বন করে ঘুরবে। এবার দেখো এফর্ট দাও কেরিয়ারে এফর্ট দাও, আর দ্রুত কোনো ডিসিশান নিও না, একটুখানি শকুনের দৃষ্টি লাগাও আর এফর্ট দাও। ভাগ্যের চাকা, কেরিয়ারেও উন্নতি আছে। তোমার পার্টনার চাইছে ভাগ্যের চাকাটা যাতে তাড়াতাড়ি ঘোরে। আজ সকালের অনুভূতি বলছি, ভাগ্যের চাকাটা যেন তাড়াতাড়ি ঘোরে। আর দেখো তোমার পার্টনার দূরে কোথাও যেতে চাইছে, যে সেখানে দূরে কোথাও যাবে, তারা কিন্তু চলেও গিয়েছিল তোমার থেকে। দুজন ব্যক্তি, দেখো দুজন ব্যক্তি তোমার থেকে চলে যাওয়ার পরেও তোমাকে কিন্তু ভুলতে পারেনি। হ্যাঁ ভুলতে পারেনি, পিছু তোমাকেও রেখেছে। গ্রোথ আছে তোমাদের জীবনে। আর সম্পর্কে কি এসছে না, অ্যাঞ্জেল তোমাদের সাথে রয়েছে। সে কি করছে, লাভার্স। দেখো অ্যাঞ্জেল তোমাদের সম্পর্কের মধ্যে রয়েছে, যেখানে ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, অ্যাঞ্জেল, ডিভাইন যেখানে সম্পর্কের মধ্যে থাকে, সেখানে আর কিসের চিন্তা বন্ধু, কিসের চিন্তা। আনন্দ করো, কেরিয়ারের দিকে মন দাও, যে যা কাজ করছো সেই দিকে মন দাও। দেখো দ্য লাভার্স, তোমাকে সে কি মনে করছে, দেখো লাভার্স, যেখানে অ্যাঞ্জেল, ডিভাইন, যেখানে গড, আল্লাহ, ভগবান, যেখানে তোমাদের সম্পর্কের মাঝখানে ব্লেসিং দিচ্ছে, সেখানে তোমাদের আর কি চিন্তা বন্ধু বলো, তোমাদের আর কিসের চিন্তা। ওয়াও কিসের চিন্তা। সকালবেলায় দেখো অনুভূতিটা আজকে এই ছিল। এবার আমি একটুখানি তোমাদের দেখি গাইডেন্স দেব যে অ্যাঞ্জেল গাইডেন্স দেব, অ্যাঞ্জেল তোমাদের কি উপদেশ দিচ্ছে। আচ্ছা অ্যাঞ্জেল তুমি বলো যে আমার যারা ভিউয়ার্স তাদের পার্টনারের সকালের অনুভূতি দেখলে তারা কি চাইছে, দেখলে সবই পজিটিভ চাইছে। এবার তুমি আমার ভিউয়ার্সদের জন্য
তুমি কি গাইডেন্স দেবে বলো অ্যাঞ্জেল, তুমি বলো আমার ভিউয়ার্সদের এখন কি করণীয়, ওদের কি উপদেশ দিতে চাইছো তুমি বলো, ওদের কি উপদেশ দিতে চাইছো তুমি, কি উপদেশ দেবে বলো। দেখে নি অ্যাঞ্জেল কি উপদেশ দিতে চাইছে, অ্যাঞ্জেল কি উপদেশ দেবে। দেখো, নো নিড টু ওরি, তোমাকে কোনো ওরিড হতে বারণ করছে, তোমাকে চিন্তায় পড়তে বারণ করছে অ্যাঞ্জেল। ইয়েস, হ্যাঁ অবশ্যই বলছে, দেখো ইয়েস কার্ড এসছে, অবশ্যই কোনো চিন্তা করো না, নট দ্য রাইট টাইম, কিছুটা সময়ের জন্য তোমাদের নট দ্য রাইট টাইম বলছে, কিন্তু লেটস গো করতে বলছে তোমাদের কিছুটা সময়। আমি দেখে নেব নট দ্য রাইট টাইমটা কেন এলো। আচ্ছা, লেটস গো করতে বলছে তোমাদের। আক্সিওর অ্যাঞ্জেল, অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে বলছে। আচ্ছা, এবার দেখো বিগ হ্যাপি চেঞ্জেস, বিগ হ্যাপি চেঞ্জেস, তোমাদের জীবনে হ্যাপি চেঞ্জেস আছে। আচ্ছা, আমি এবার দেখে নেব দুটো কার্ড যে নট দ্য রাইট টাইম। ডিভাইন অ্যাঞ্জেল, তুমি বলছো কেন নট দ্য রাইট টাইম, তুমি বলছো কেন? আচ্ছা, বলছে তোমাদের অ্যাকশান নিতে বলছে। দেখো অ্যাকশান নাও, কিছু একটা মানে আলো দেখাচ্ছে, তোমরা কিছু একটা অ্যাকশান নাও। আচ্ছা, দেখে নি আরেকটা, অ্যাকশান নিতে বলছে। আচ্ছা, এখানে আক্সিওর অ্যাঞ্জেলস, এটা আসলো কেন? অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে বলছে এটা কেন আসলো, দেখিনি, অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে বলছে, দেখিনি। আচ্ছা, বলছে অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে বলছে কেন? অ্যাঞ্জেল বলছে যে ঈশ্বরের ওপরে, ভগবানের ওপরে, আল্লাহর ওপরে, ডিভাইনের ওপরে, অ্যাঞ্জেলের ওপরে, নিজের ওপরে বিশ্বাস রাখো। সবার প্রথমে বলছি নিজের ওপরে বিশ্বাস রাখো, তুমি অতীতের চিন্তা আর করো না, নিজের ওপরে বিশ্বাস রাখো, দেখবে তুমি সব পাবে, সব পাবে। নিজের ওপরে বিশ্বাস রাখো, ট্রাস্ট করো বলছে। দেখো ট্রাস্ট করতে বলছে, নিজের ওপরে বিশ্বাস রাখো, পারফেক্ট টাইমিং, নিজের ওপরে বিশ্বাস রাখো, তবেই তোমার পারফেক্ট টাইমিং এসে যাবে। তাই জন্য অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে বলছে, ঠিক আছে। এবার আমি দেখে নেব যে এখানে তাহলে অ্যাঞ্জেলকে তো জিজ্ঞাসা করতে বললো, তাহলে এবার আমি একটু দেখে নেব যে এইখানে কোন কোন রাশি তাহলে এলো, এখানে কোন কোন রাশি এলো, দেখি এখানে কোন কোন রাশি এলো দেখে। আচ্ছা ডিভাইন, তুমি বলো যে এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে, এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে, এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে, তুমি বলো এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে। আচ্ছা, এখানে কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে, কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে। আচ্ছা, কোন কোন রাশি বেশি ইন্ডিকেট করছে, দেখো এখানে তোমাদের বলছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ঠিক আছে। দেখো এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, তারপরে বলছি তোমাদের, দেখো ওয়াও ওয়াও ওয়াও, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর কাপসের এনার্জি এসছে যেগুলো, সেগুলো হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, ঠিক আছে। তার মানে এরিস, সিংহ, ধনু, তোমাদের পার্টনারের মেষ, সিংহ, ধনু
এর মধ্যে রাশি হবেই হবে। আর যে কাপসের এনার্জিগুলো এসছে তার মধ্যে কর্কট, বৃশ্চিক, মীন এই রাশিগুলো হবে। দেখো এইবারে আমি যেইগুলো নিয়েছি সেই কার্ডগুলো, যেগুলো আমি দেখলাম যে কী কী রাশি এর মধ্যে ইন্ডিকেট করছে, সেখানে দেখলাম, দেখা যাচ্ছে তোমার পার্টনার স্ট্রেংথের এনার্জি নিয়ে নিচ্ছে। ওয়েল পার্সোনালিটি আছে তোমার পার্টনারের মধ্যে, যা নেগেটিভ কিছু ছিল সে দূর করে দিয়ে এখন কিন্তু সে স্ট্রেংথের এনার্জি নিচ্ছে। দেখো তার জামায় কি দেখতে পাচ্ছ, কিছু লতা পাতা দেখতে পাচ্ছ তো, তার মানে গ্রোথ। দেখো জাস্টিস, এই সময় তোমরা জাস্টিস পেতে চলেছো। আর যাদের অনেকেরই এই সময় যাদের কোর্ট কেস চলছে, কোর্ট কেস থেকে তোমরা জাস্টিস পাবে, তোমরা জাস্টিসটা পাবে। যাদের কোর্ট কেস চলছে, সেটা তো কারো কারো 2 মাসের মধ্যে জাস্টিস পেয়ে যাবে, কারো কারো 11 মাসের মধ্যে জাস্টিস পেয়ে যাবে। দেখো এখানেও সেই এসছে পার্টি টাইম, রিল্যাক্স টাইম কাটানোর। দেখো এখানেও সেই হ্যাপি ফ্যামিলি। দেখো এখানে কি এসছে না, সেই কাপসের এনার্জি। সে কিন্তু একটু ইম্যাচিওর মানুষ, ম্যাচুরিটির কিন্তু একটু অভাব রয়েছে, কিন্তু সে দেখো এখানেও চাইছে তোমাকে সেই আবার তোমাকে তার ঘরে নিয়ে যেতে, আবার চাইছে তোমাকে যে কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো না, যে বিয়ে করবে, সেই বিয়েটা কিন্তু তোমাদের মধ্যে হবে। সানাই বাজতে চলেছে। ওয়াও ওয়াও, যাদের কোর্ট কেস চলছে তাদের কিন্তু 2 মাস, কারো কারো 11 মাসের মধ্যে তোমাদের কিন্তু কোর্ট কেসের ঝামেলা মিটে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। চলে এখানে তোমাদের বলছি দাঁড়াও, কারো হচ্ছে আগস্ট মাসটা ইম্পর্টেন্ট, কিন্তু আগস্ট মাসটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে কারো অক্টোবর মাসটা ইম্পর্টেন্ট, অক্টোবর মাসটা ভেরি 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 ইম্পর্টেন্ট। জেনে রাখো তোমাদের অক্টোবর মাস ভেরি 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 ইম্পর্টেন্ট। আর হচ্ছে কারো কারো তোমাদের নতুন বছরে তোমাদের মার্চ মাসটা কারো ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, তাহলে তোমাদের যাদের কোর্ট কেস চলছিল তাদের কিন্তু ওয়াও ওয়াও, কোর্ট কেস বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের দেখো আর কোনো চিন্তা নেই, তোমরা এবার যে যা কাজ করছো মন দিয়ে করো, মন দিয়ে করো। থার্ড পার্টি কোথায়? থার্ড পার্টি এখন চলে গেছে। থার্ড পার্টি এসো, আমরা এখন, আমার বন্ধুরা চলে এসো, আমরা এখন আনন্দ করব। থার্ড পার্টি বিদায়, টাটা, বাই বাই, ভালো থেকো।